আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি রমজান স্পেশাল চিকেন দিয়ে ছোলা বুট ভুনা করে দেখাবো খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা বুট 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে এখন আমি সিদ্ধ করে নেব। এই তো চুলায় আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2টা বড় বড় আলুগুলো আমি কেটে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে বুটগুলি সিদ্ধ করে নেব। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। আর এখানে আমি চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট করে চিকেনগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি একটি রাম নিয়েছি, আপনারা চাইলে বুকের মাংসটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো কিছু মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সব হাফ চামচের থেকেও কম আছে। এখন সব দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ আর দিয়ে দেব 1 চামচ সয়া সস, আরও দিব লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি মাংসটা মেখে নেব। খুব ভালো করে মেখে 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। চাইলে সাথে সাথেও ভাজা যায়, তারপরে আমি 5 মিনিট পরে ভাজবো। এই তো চুলায় একটি কড়াই বসিয়েছি, আমি আগে এই তেলে বেরেস্তা ভেজেছিলাম, তাই ওই তেলটার মধ্যেই মাংসগুলি ভেজে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে মাংসগুলি লাল লাল করে ভেজে নেব। এই তো মাংসগুলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসগুলি একটি বাটিতে তুলে নেব। এই ছোলা বুট ভুনাটা খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নেব তেলের সাথে। এখন দিয়ে দেব একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি, দিয়ে দেব 2 টুকরা দারচিনি আর 2টা এলাচি। এখন আবার একটু আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে আমি এখন দিয়ে দেব টমেটো। এখানে আমি 3টা টমেটো দিয়েছি ছোট ছোট করে কেটে, আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন একটু নেড়ে নেব। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলি দিয়ে দেব। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মশলা। এখানে সব হাফ চামচ করে আছে, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব হাফ চামচ করে। এখন দিয়ে আবার সব একসাথে নেড়ে দেব। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে তেল বেশি উঠবে, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা বুটগুলি দিয়ে দেব, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দেব। এখন বুটগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এখন দিব আবার লাস্টেও আমি একটু দিব। এখন খুব ভালো করে নেড়ে দিব। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আগের থেকে বেজে রাখা চিকেনগুলো। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে, যেহেতু মাংসগুলি ভাজা আছে আগের থেকে। কি সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর খেতে আরও ভীষণ মজা হয়েছিল। আপনারা বিশ্বাস করেন, যদি রান্না করেন তাহলে বুঝবেন যে এই ছোলা বুটটা কত মজা হয়। মানে এই ছোলা বুটের সাথে মুড়ি দিবেন, আর কিছুই লাগবে না। আলুর চপ, বেগুনি, পেঁয়াজও কিছু দেওয়ার দরকার হবে না, এমনিতেই এত মজা হয় কি আর বলবো আপনাদের। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, তখন বুঝবেন যে কত মজা হয়, খুব মজা। এই তো হয়ে গেছে আমার রান্না করা। এখন আমি একটি বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমার ছোলা বুট ভুনাটা। এখন আমি উপরে একটু দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা, এতে করে দেখতে আরও খুবই সুন্দর লাগবে। আমি আপনাদের বারবার বলছি, আপনারা একবার হলো এই ছোলা বুট ভুনাটা চিকেন দিয়ে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।